হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে দশম পাঠ পৃষ্ঠা নং 132 ভিডিও পাঠ নং 33 করব। আজকে আমরা 2 দাগের থেকে করব। ক্যাম্পে প্যারেড করার সময় সৈন্যদের বর্গাকারে সাজানো হলো। এখানে প্যারেড বলতে সৈন্যবাহিনীদের অনেক ধরনের তাদের প্রদর্শন করতে হয়। অনেক সময় টিভিতে দেখবে, ন্যাশনাল টিভিতে বিশেষ করে আমাদের 15ই আগস্ট ইন্ডিপেন্ডেন্স ডে করানো হয়। এক ধরনের সারিবদ্ধ রেখে তাদের এক ধরনের ট্রেন করা হয়, সেটাকেই বলা হয় প্যারেড। একটি সারিতে 12 জন সৈন্য দাঁড়িয়েছে। লিখব একটি সারিতে সৈন্য দাঁড়িয়েছে। একটি সারিতে সৈন্য দাঁড়িয়েছে 12 জন। একটি সারিতে সৈন্য দাঁড়িয়েছে 12 জন। তাই লিখব মোট সৈন্য 12 এর বর্গ করব। এখানে যেটা জানতে হবে, যেহেতু বর্গাকারে সাজানো হয়েছে তাহলে লম্বার দিক আর চওড়ার দিক সমান, এই বরাবর সমান, অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থ সমান। এই বাহুর মাপ আর নিচের বাহুর মাপ দুটো সমান। এই বাহুর সাথে এই বাহুর সমান, যেহেতু বিপরীত বাহু। এখানে একটি সারিতে এইভাবে সৈন্য দাঁড়িয়ে আছে, এভাবে অনেকগুলো অসংখ্য সারি আছে, দাঁড়িয়েছে 15 জন করে। তাহলে এখানে এই দিকটা যদি 12 জন হয়, তাহলে এই বরাবর যেটি সারি থাকবে সেখানেও কিন্তু 12 জনই দাঁড়াবে। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ কি সমান হয় বর্গাকার জ্যামিতিক চিত্রের ক্ষেত্রে। তাইলে এখানে এই 12-র উপরে যে 2 লিখেছি এটাকে আমরা বর্গ বলবো। কেন বলবো? কারণ দেখো, এখানে যে বর্গের সারি 7 তার বর্গ। তাহলে এখানে তার বলতে 7-এর বর্গ। তাহলে বর্গ কথার অর্থ হচ্ছে 2। তাহলে এই 7কে আমরা দুবার লিখব, কিন্তু গুণ চিহ্ন দিয়ে। পরপর 7 বসাবো না, নতুবা 77 হয়ে যাবে। 49কে 7-এর বর্গ বলবো, যেহেতু 49 হচ্ছে দুটো 7-এর গুণফল। তাহলে এখানে সমান 12-র যেহেতু বর্গ মানে 2 দেখতে পাচ্ছি, তাহলে আমরা কি করব, এই 12কে দুবার লিখব, 12 গুণন 12। আর এখানে যখন উচ্চারণ করব তখন বলবো 12-র বর্গ। পরবর্তীটা 12-র স্কয়ার বলবে 6-এ, আর এখন 5-এ 12-র বর্গ বলবো। এবার দুটো 12 গুণ করলে 144 হয়। 2 দুগুণে 4, 2 কে 2। যখন দশকের ঘরের অঙ্ক দিয়ে গুণ করব তখন এককের ঘরের অঙ্কে 0 বসাবো। তাহলে 2 কে 2, এককে 1। তাহলে 4 আর 0 যোগ করলে পরে 4, 2 2 যোগ করলে পরে 4, তাহলে কত পারলাম? 144 পাওয়া গেল। তাহলে যখনই বর্গ কথাটি পাবো, তাহলে সেই কথার অর্থ হচ্ছে 2 বার। সংখ্যায় যদি বলি তাহলে এইভাবে লিখব 2। বর্গ মানে কথায় হচ্ছে 2 আর সংখ্যায় হচ্ছে 2, সেটাই হচ্ছে বর্গ।
তাহলে উত্তরটি আমরা লিখব যে মোট শূন্য সংখ্যা, সুতরাং মোট শূন্য সংখ্যা 144 জন। তাহলে মোট সৈন্য যেহেতু একটি সারিতে 12 জন করে দাঁড়িয়েছে, তাহলে দৈর্ঘ্যের দিকে 12 জন, প্রস্থের দিকে 12 জন, তাহলে দুটো 12 পাচ্ছে, এই জন্য 12 বর্গ এতজন। তাহলে 12 গুণন 12, যখনই 2 পাবো তাহলে এখানে ভেতরে যেই সংখ্যাই থাক না কেন সেই সংখ্যাটিকে দুবার লিখতে হয়। 12 আর 12 গুণ করলে আমরা কত পেলাম? 144 জন। এবার 3 নম্বর অঙ্ক। খেলার মাঠে তৃতীয় শ্রেণীর ছাত্রদের বর্গাকারে দাঁড় করিয়ে দেওয়া হলো। একটি সারিতে 13 জন আছে। কিছুক্ষণ পর কিছু ছাত্র চলে গেল, তারপরেও ছাত্রদের বর্গাকারে সাজানো গেল। চলে যাওয়ার পরও কিন্তু তাদের বর্গাকারে সাজানো যাচ্ছে। আর প্রথমে কিন্তু বর্গাকারে সাজিয়েছে 13 জন ছাত্রকে, এবং একটা সারিতে 10 জন রইল। কতজন ছাত্র চলে গেল সেটা আমাদের বের করতে হবে। তাহলে লিখব, প্রথমে একটি সারিতে 13 জন ছিল। প্রথমে একটি সারিতে 13 জন ছিল। 13 জন ছিল। যেহেতু সেটিকে বর্গাকারে সাজানো হয়েছিল এই 13 জন ছাত্রছাত্রীকে, অর্থাৎ দৈর্ঘ্য বরাবর এইভাবে ছাত্রছাত্রীকে রাখা হয়েছে 13 জন। আবার প্রস্থ বরাবর যেহেতু বর্গাকার, তাহলে এই বরাবর যতজন সাজাবো স্তম্ভ বরাবরও কিন্তু ততজনই থাকবে, মানে দৈর্ঘ্য আর প্রস্থ কিন্তু সমানভাবে সাজাতে হবে। তাহলে একটি সারিতে 13 জন, দৈর্ঘ্য বরাবর, তাহলে প্রস্থ বরাবর কী হবে? 13 জন হবে। তাহলে লিখব যে মোট, সুতরাং মোট ছাত্র সংখ্যা সমান 13 এর বর্গ করব। দুটো সংখ্যাকে প্রথম বন্ধনী রেখে তারপরে বর্গ, মানে 13 দুবার, কেন কি সারির দিকেও 13 জন দাঁড়িয়েছে আর স্তম্ভের দিকেও 13 জন করে দাঁড়িয়েছে। 13 গুণন 13 সমান 1, 6, 9 এত জন। তাহলে 13-র সাথে 13 গুণ করলে কত হবে? 1, 6, 9 আসবে। 3 তিরিকে 9, 3 অক্ষে 3। যখন দশকের ঘরের অঙ্ক দিয়ে গুণ করব, এককের ঘরের অঙ্কে শূন্য বসাতে হয়। 3 দিয়ে 3 অক্ষ 3, 1 দিয়ে 1 অক্ষে 1, 9-এর সাথে 0 যোগ করলে পরে 9, 3 3 যোগ করলে পরে 6, এখানে 1,
তাহলে 1 6 9। এটা হচ্ছে প্রথম যে বর্গাকারে সাজিয়েছিল। এখানে মোট ছাত্র সংখ্যা হচ্ছে 169 জন। তারপরে কিছুক্ষণ পর কিছু ছাত্র চলে গেল। তারপরও ছাত্রদের বর্গাকারে সাজানো গেল এবং তখন একটা সারিতে 10 জন রইল। তাই লিখব কিছু ছাত্র চলে যাওয়ার পর কিছু ছাত্র চলে যাওয়ার পর সারিতে রইল 10 জন। চলে যাওয়ার পর সারিতে একটা সারিতে 10 জন রইল। একটি সারিতে বা সারিতে রইল 10 জন। তাহলে এখন যদি আমরা এখানে ছবিটি অঙ্কন করি, যে এখন এখানে সারিতে দাঁড়িয়েছে 10 জন করে একটি সারিতে। যেহেতু বর্গাকার, তাহলে সারির দিক আর স্তম্ভের দিক কিন্তু সমান হবে। এই দিকটা যদি 10 জন হয় তাহলে এ পাশটাও 10 জন হবে, আবার নিচেরটাও 10 জন করে দাঁড়াবে, আবার এ পাশটাও কিন্তু 10 জন করে দাঁড়াবে। তাহলে লিখব এখন মোট ছাত্র সংখ্যা যেহেতু এই বরাবর 10 জন করে দাঁড়াচ্ছে আর স্তম্ভ বরাবর 10 জন করে দাঁড়াচ্ছে, দুটো 10 দৈর্ঘ্যের দিক আর প্রস্থের দিক যেহেতু সমান, তাহলে 10 লিখে আমরা 10-এর উপরে বর্গ চিহ্নটি দেব। তার মানে 10 হচ্ছে দুবার, 10 গুণন 10। তাহলে 10 10-এর গুণফল কত? 1 1-এর গুণফল 1, দুটো 1-এর গুণফল 1। তাহলে 1-এর ডান দিকে আমরা দুটো শূন্য বসিয়ে দেব, তাহলে 100 জন। তাহলে এখানে ছাত্র থাকবে 100 জন। তারপরে এখানে প্রশ্ন করেছে কতজন ছাত্র চলে গেল। তাহলে প্রথম অবস্থায় যে ছাত্র সংখ্যা ছিল সেখান থেকে আমরা প্রথম অবস্থায় ছাত্র সংখ্যা ছিল 169 জন আর পরে ছাত্র সংখ্যা হলো 100 জন। তো আমরা বিয়োগ করে দেব। তাহলে আমরা লিখব ছাত্র চলে গেল সমান 169 থেকে 100 জন বিয়োগ করব। তাহলে 169 থেকে 100 বিয়োগ করলে থাকছে 69, অর্থাৎ এত জন কিন্তু চলে গেল 69 জন। এরপর পরবর্তী পাঠ নাম্বার 34-এ আমরা পৃষ্ঠা নাম্বার
133 করব।